আমার জীবনে ছোটবেলা থেকেই পরিবার খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। পরিবার নিয়ে যদি আসলে বলি যে আমি আসলে পরিবার থেকে কখনো আলাদা থাকিনি। পরিবার বলতে আগে শুধু ছিল আমার মা এবং ভাই। এখন এই মানুষটাকে দেখছেন আমার বাবা, আমার শ্বশুর আব্বা। আব্বু মারা গিয়েছে প্রায় ১১ বছর হয়ে যাচ্ছে। তো এখন এই মানুষটাকে পেয়ে আমি আসলে যখন আব্বা বলে ডাকি আর এই মানুষটা যখন আমাকে এত আদর স্নেহ করে, যখন আমার সাথে খুব হেসে কথা বলে, তখন আমার আসলে মনে হয় যে এই ধরনের একটা সম্পর্ক, এই ধরনের একটা পরিবার আমার সত্যিই জীবনে খুব দরকার ছিল। বাবা না থাকার যে একটা ব্যথা, সেটা আসলে আমি যখন অনুভব করি এখন, তখন আমি আমার এই আব্বাকে ফোন দেই। ফোন দিয়ে কথা বলে আমার মনটাকে শান্ত করি। উনি আমাকে যথেষ্ট পরিমাণ আদর করে। আমি কখনো আসলে চিন্তাও করতে পারিনি যে এমন একটা পরিবারে আমি যাব, যে পরিবারটা আমাকে নিজের মেয়ের মতো আগলে রাখবে। আমরা যে এই যে গাড়িতে উঠেছি, এখানে আসলে ২ জনকে ওঠানো যায়। তো আব্বা প্রথমেই বলেছে যদি আমার মেয়ে না ওঠে আমি উঠব না। তারপর ড্রাইভার বাধ্য হয়েই আসলে আমাকে নিতে আগ্রহী হয়েছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে সাগর পাড়ে ঘুরতে এসেছিলাম। এটা হচ্ছে ইনানি বিচ। আর এইখানে শুধু আমি, আব্বু আম্মু না, আমার শাশুড়ি, আমার ভাসুর, তার পরিবার সহ এসেছিলাম। সবাই মিলে আমরা খুব সুন্দর একটা সময় পার করেছি। এই যে সুন্দর সুন্দর সময়গুলো স্মৃতিতে ধরে রাখার যে ব্যাপারটা, সেটা আমার কাছে অসাধারণ লাগে। কারণ মানুষ আসলে থাকে না, কিন্তু থেকে যায় সম্পর্কগুলা, মেমোরিগুলা। আমি খুব মেমোরি কালেক্ট করতে পছন্দ করি। আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ আমাকে রানীর মতো করে রাখে। আমি একদম শিওর যে আমাকে ওর মতো করে এরকমভাবে আগলে রাখতে কেউ পারবে না। আমি এতটা ব্লেসড, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। হুট করে একটা মানুষ আমার জীবনে আসছে এবং সেই মানুষটা আমাকে এত সুন্দর করে আগলে রাখে, যা বলার বাহিরে। শুধু সেই না, তার পরিবারের প্রতিটা সদস্য, আব্বা আম্মা, আমার ভাসুরেরা, তারা আমাকে ছোট বোনের মতো দেখে। আমার যেই ননাস আছে খুব আদর করে আমাকে। তো এই যে বাচ্চা কাচ্চাগুলো আছে, তারাও আমাকে এত পরিমাণ ভালোবাসে যা বলার বাহিরে। সারাক্ষণ সেজো আম্মু, সেজো আম্মু, সেজো আম্মু করতে থাকে। তো এই যে এই অনুভূতিগুলা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি আসলেই খুব খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে এরকম একটা পরিবার দিয়েছে, সেজন্য সবসময় আল্লাহর কাছে শুকরিয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।